এতে আপনার মন্তব্য কি? আমরা তো আসলেই আত্মসন্তুষ্টির জন্যই কিন্তু এই আয়োজন এনে আপনারা দেখেছেন। আজকের আমাদের এই আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, কৃষক সকল শ্রেণীর লোকেরই কিন্তু একটা উপস্থিতি ছিল। কিন্তু এর মাঝে লক্ষণীয় বিষয় আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, কিছু কিছু লোক এই জায়গায় আছে যাদেরকে সমাজে পাগল হিসাবে অভিহিত করে, যে তাদেরকে এইভাবে আয়োজন করে কেউর বাড়িতে দাওয়াতের ক্ষেত্রে কিন্তু এই লোকগুলাদেরকে একটু মাইনাস করে, মনে খুবই কষ্ট পায়, মনের ভাষাটা প্রকাশ করতে পারে না। আমরা আমাদের এই পাগল সংঘের মাধ্যমে আমরা প্রতি বছরই চেষ্টা করি যে আমরা একসাথে একই স্থানে একই প্লেটে বসে তাদেরকে নিয়ে সকলে সম্মিলিতভাবে একটু খাবারের আয়োজন করবো এবং সেটা যাতে মানের হয়। আমাদের আত্মসন্তুষ্টি হলো মূল। এটা কি প্রতি বছর করেন না কতদিন পর পর? প্রতি বছরে আমাদের এরকম একটা আয়োজন থাকে। আর মাঝে মাঝে অনেকেই অনেক পেশার সাথে জড়িত আছে, কাজ কামের ফাঁকে ফাঁকে কেউ যদি কোনো বাড়িতে ছোট্ট করে আয়োজন করে, তখন আমরা শুধু এই পাগল সংঘের যে লোকজন আছে শুধু তারা একত্রিত হয়ে প্রায় সময় কিন্তু আমরা এই খাবারের আয়োজন করি। পাগল সংঘ বিষয়টা হচ্ছে যে আমরা জানি যে যদি কিছু পাগল একসাথে হয় তাহলে গান বাজনা হয়, সেক্ষেত্রে কি এই জায়গায় হয়? এই জায়গায় গান হয় না, তবে যারা পাগল সংঘের সদস্য আছে তাদের বাড়িতে অথবা তাদের এলাকায় যদি কোনো অনুষ্ঠান হয়, যদি কেউ দাওয়াত করে, তো তখন সকলেই সম্মিলিতভাবে ওই জায়গায় অংশগ্রহণ করে। হয়তো কিছু আধ্যাত্মিক বিচার গান হয়, ওই বিচার গান তারা নিজেরাও গায় এবং বাউল শিল্পীদের কাছ থেকে তারা গান শুনে। আজকে তো এই পাগল সংঘ যখন প্রথম শুরু হয়েছিল তখন তো কিছু পাগল ছিল, আজকে দেখলাম যে অনেক পাগল। আর ভবিষ্যতের আপনার প্ল্যানটা কি? না, ভবিষ্যতের প্ল্যান হলো এভাবে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যেতে থাকবো। ইনশাল্লাহ সকলে দোয়া করবেন যাতে আমাদের মনোবৃত্তিটা ভালো থাকে, আমরা ভালো কাজ করতে পারি। হ্যাঁ, সকলের জন্য আপনাদের কাছে মঙ্গল কামনা করি। পাগল সংঘের এই আয়োজনের মাধ্যমে সমাজকে কি কোনো মেসেজ দিতে যাচ্ছেন? অবশ্যই একটা মেসেজ এখানে আছে, আপনারা এখানে ফলো করেছেন। কিছু কিছু লোক আছে হয়তো তাদের শারীরিক গঠন দেখে, তাদের পোশাক আশাক দেখে বুঝতে পারছেন যে এই লোকটাকে সমাজে অনেকেই পাগল বলে অভিহিত করে। কিন্তু এখানে আমাদের প্রশ্ন হলো, ওই শ্রেণীর লোককে আপনি যদি আপনার ছেলেকে বিয়ে দেন, মেয়েকে বিয়ে দেন, কোনো সামাজিক অনুষ্ঠান করেন, মনের আড়ালে কিন্তু ওই লোকটাকে আপনারা বামে রেখে দেন, তাদেরকে কিন্তু দাওয়াত করেন না। আমরা চেষ্টা করি আত্মসেবা করার জন্য। আমাদের প্রধান কাজই হলো এই পাগল সংঘের আত্মসন্তুষ্টি অর্জন করা। আমরা চেষ্টা করি সকলেই যাতে সম্মিলিতভাবে সুন্দর একটা খাবার একসাথে সকলে মিলে খাই। এখানে অবশ্যই আপনারা দেখেছেন সকল শ্রেণী, মসজিদের ইমাম, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, নাট্যকার, সকল শ্রেণীর লোকই কিন্তু এই জায়গায় উপস্থিত হয়েছে। অবশ্যই ওনারা আমাদের কার্যক্রমে উদ্বুদ্ধ হয়েছে। এরকম এর মাঝে আমাদের যারা দুর্বল আছে পাগল সংঘের সদস্য, আমরা কোনো না কোনো ভাবে তাদের কর্মের কোনো সৃষ্টি করতে পারি, নিজে করতে পারি, অন্যান্যদের সহজে। অনেক মানবিক মানুষ আছে, দৃষ্টি দেয় যে এই ছেলেটাকে আমরা একটু হেল্প করলে সে উঠে যাবে। আমরা সেই বিত্তবান সকলেরই সহযোগিতা চাই। সমাজের এই শ্রেণীর লোকদেরকে সকলে দয়া করে ভালো চোখে দেখবেন, তাদেরকে সম্মান দিবেন, তাদের কাছ থেকে অবশ্যই আপনারা সম্মান পাবেন।